जो इंसान अदानत बजर खुर्द खाब कुदामश फजीलत बुअद बरदवाब। মানুষ যখন ঘুমানোর খাবার ছাড়া কিছু জানবে না, সে একটা পশুর থেকে কিভাবে উৎকৃষ্ট হতে পারে, ভালো হতে পারে। খাওয়া সব, বাস, আর কিছু কাজ নেই। এই দিক দিয়ে ধরতে গেলে পশুরা মানুষের থেকে উত্তম। মানুষের একটা বাচ্চা হয়, কুকুরের কটা হয়? তাহলে মানুষের কাজ আছে। ওই খোঁজ খবর নিতে হবে। জামাতে নামাজ পড়লে আসে না কেন, আসে না কেন, জিজ্ঞেস করতেন। কেউ অসুস্থ হলে তার দেখতে যেতেন কীরকম যোগাযোগ, ইয়াদাতুল মারিজ, কেউ অসুস্থ হলে তাই দেখতে যেতে হবে। এটাও দিন, এটা মানবীয় হক এবং মুসলমানের হক। আমার আব্বার জানা যায়, আমার এতে সব বেশি লোক আসুক, আমার আত্মীয়কে বললে, আর অপরের জানাতে আমি যাব না, গরিব লোক হলে আমি যাব না, বড় লোক হলে, ধনী হলে তা এসে দল দল করে আসবে, এ চলবে না। ইত্তিবাউল জানাইজ, এটা হলো হক, মুসলমানের হক। জানাজার লাশের পিছনে পিছনে যেতে হবে। আর যারা নামাজ পড়ে পালিয়ে গেলাম, চলে গেলাম, এটাও ঠিক নয়। মাটি দিতে হবে। জানাজার নামাজ এক কিরাত নেকি, আর দাফন করায় মাটি দেওয়ায়ও এক কিরাত নামাজ পড়বে। আবার একটা ব্যায়াম, দোয়া কর দাও, দোয়া কর দাও, কিছু পড়ে মানে দোয়া করে দিলেই জান্নাত চলে যাবে, মাগফিরাত হয়ে যাবে। দোয়াটা কাল লাগবে দেখতে হবে তো। তো পাঁচটা অন্তত নিম্নভাবে তো 5 নম্বরটা তুলতে হবে, তো ঈমান নিয়ে যেতে হবে, তো তবে তো ফায়দা দেবে নাকি। নাম্বার অ্যাড হবে কখন? 30 নম্বরের উপরে হলে অ্যাডিশনাল সাবজেক্টে নাম্বার যোগ হবে নাকি। তা প্রতিবেশীর খোঁজ নিতে হবে, অসুস্থ হলে দেখতে হবে। সে চাই প্রতিবেশী যদি বড়দিন হয় বা অপর ধর্মের হয়, তবুও সেখানে যাওয়া করতে হবে। এইসব জিনিসের দ্বারাই মানুষ ইসলামের দিকে এগিয়ে আসবে। নামাজ, রোজা, হজ, যাকাত দেখলে হজ মানে একবার ফরজ, একবার 3, 4 বার 5 বার করছে, করুক, কিন্তু এইরকম বলাটা কি? বা চতুর্থবারে সেই জমজমা পানি থেকে মেহমানকে দিও, খাদেমকে বলছে, তার মানে ছেদা ফুটো কলসিতে সব পড়ে গেছে, সব মানে বলতে চাইলো যে আমি একবারের হাজি নয়, ডবল নয়, ট্রিপল নয়, চতুর্থবারের হাজি, বুঝেছেন? আইল ভাই কি বললাম বলা যাবে? তার আগে কি কালকে রাত্রে ঘুম হয়নি, কোথায় গেছিলেন নাকি? সেটা ঠিক আছে তো, আলহামদুলিল্লাহ। এই জামাতে নামাজ গেলে এসব খোঁজ খবর নেই, কেন আসেনি, লোকটা কি হলো, তার ইয়াদাত করতে যাবে।
আর এক একটা সুযোগ আছে, যতক্ষণ দেখতে যায় রোগীর অসংখ্য ফেরেশতা, 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। তাই বেশিক্ষণ থাকা যদি কষ্ট হয়, বেশিক্ষণ থাকা উচিত না। কারণ থাকলে যদি মানে রোগী অসুস্থ মানুষ তৃপ্তি পায়, সে ব্যাপারটা ব্যতিক্রম। সে ব্যাপারটা বেশিক্ষণ থাকা যায় না, দেখতে যাওয়া মানুষকে। রদ্দুস সালাম, চুপ করে সালাম দিয়ে চুপ করে আছে, আসসালামু আলাইকুম বলছে, মনে মনে জবাব দেব। কেন উত্তর দেননি? বলে মনে মনে দিয়েছি, আল্লাহর জিকিরে মশগুল ছিলাম। আল্লাহ মানুষ জিকির ইলাহি মশগুল সদাম। মানে এইটা কি রদ্দুস সালাম, এটা হলো ওয়াজিব, মুসলমানের হক। ইজাবাতুদ দাঈ, ইবরারুল মুকসিম, এগুলো সব হুকুকের মধ্যে পড়ে। ওয়াজিব, জরুরি। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। যাচ্ছি নদীর ধারে, দেখি সব আছে, দাঁড়িয়ে আছে, রং লাগানো আছে, সব ভালো। তা আমাকে সালাম দিতে হয়, গিয়ে বলি মুসাফা করি। তারপর সালামও কালামও কিছু নেই, আমি করলাম। তারপরে একজন যার সাথে কথা বলছিল, সে বলছে উমরা করে আছে। বলে উমরা? একটা উমরা এত গরম? একটা উমরা এত গরম? আমি বললো সালাম দেবেন? একটা উমরা চুটকে দাঁড়িয়ে রেখে সবাই, আর গিরত করছে, নাম বলেনি, বাস্তব জিনিসগুলো বলছে। এত গরম যে সালাম দেবেন, বড় ছোট ঘরওয়ালা সবাইকে সালাম দিতে হবে। আফসোস সালাম, আফসোস বলুন, আফসোস সালাম। তোমার সালামকে খুব প্রচার প্রসার করো, খুব প্রচার। সালাম দেবে না, উমরা করে এসে গরম দেখাচ্ছ। একটা বলো, সালাম খুব দেবেন, ছোট লোকের দেবেন, বয়সে যারা ছোট, বয়সে যারা বড়। মেয়ে ছেলেদের বেগান, মেয়ে ছেলে সালাম দেওয়া যাবে না, বুঝেছ? আফসোস সালাম। আতিমুত্তাম, খাদ্য খাওয়াবে তোমরা, তোমরা খাদ্য। এর ভিতরে একটু অনেক জিনিস আছে, অনেক জিনিস, মহাব্বত এই সালামের ভিতরে। আগে সালাম দেওয়া যদিও সুন্নত, কিন্তু নম্রতা নাকি বেশি। এই জিনিসটা শুনে, আফসোস সালাম এই কথাটা শুনে হুজুর পাক এই থমকে দাঁড়িয়ে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের নিয়ে বলছিলেন সব। একজন পণ্ডিত মানুষ, ইহুদি পণ্ডিত মানুষ, মানে তাওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত কিতাবে পারদর্শী মানুষ, পণ্ডিত মানুষ, তিনি থমকে দাঁড়িয়ে কি কি বলে? দেখো, এই দেখো, যেখানে হানাহানি, কাটাকাটি, মদখোর, সারাবি আর মানে ব্যাপকতা এত যে প্রত্যেকের বাড়িতে সব মদ, হ্যাঁ, আর অপরের মাল ছিনতাই করে নিয়ে মার্ডার করে সেইগুলো নেওয়া, ছোট ছোট বাচ্চা কাফেলায় যাচ্ছে তাকে কেড়ে নিয়ে বিক্রি করা। সালিম মাওলা আবি হুযায়ফা, হযরত সালিম ইনি ওই রকম একটা
কেনা গোলাম, কাফেলা যাচ্ছিলেন, বাস তারা লুটে নেছেন, নিয়ে বিক্রি করলে এখন বেশ কিছু টাকা হলো। এইসব মানুষের স্বভাব। সালিম মাওলা আবি হুযায়ফা যখন নবীজি হিজরতের সময় সাহাবাদের পাঠালেন, সাহাবারা ওরা গিয়ে কোবা নামক একটা স্থানে সেখানে অবস্থান করলেন, মদিনা শরীফের কিছু আগে। সেখানে যিনি নামাজ পড়াতেন তিনি সালেম, হযরত সালেম, হযরত আবু হুযায়ফার ধরনের গোলাম, কেনা গোলাম। এত বুদ্ধিমতী, তীক্ষ্ণ, কোরআন পাক হাদিস পাকের এত ইলম সঞ্চয় করলেন এই অল্প বয়স্ক ছেলে। তাকেই সবাই ইমাম মানাতো, অথচ সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবা সব থাকতেন, আর নামাজ পড়াতেন কে? হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, ইনিও গোলাম, ইনিও রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে ওই রকম অবস্থাপন্ন লোকের ছেলে ছিলেন, কিন্তু নানির বাড়িতে যাচ্ছেন, বাস ডাকাতি পড়ল। এই পেশা, চোর ডাকাতি, মদখুরি, জেনাখুরি, এমন কোনো বদাখলাকি ছিল না যা তাদের ভেতরে ছিল না। কোথায়? সারা পৃথিবীতে ছিল, কিন্তু আরবের বুকে খুব বেশি ছিল, খুব। সেই সময় বলছে আফসুস সালাম, কে বলছেন? বাস থমকে দাঁড়িয়ে, থমকে শুনলেন তার কথা। পণ্ডিত মানুষ তো, যে অনাচারের যুগে এই সময় সালামের প্রচারের পর তোমার খাওয়াও, আরে কেড়ে মার্ডার করে দিয়ে ছিনতাই করিয়ে তারা খাচ্ছে, তারাই আবার লোকে খাওয়াবে, সেখানে নসিহত তো নিশ্চয় সেই নবী হবেন যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো এই সময় এই কথা কেন চিনতে পারলেন না, আর পা ফেলতে পারলেন না, সঙ্গে সঙ্গে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। একটা কথাই চিনে ফেললেন না। শুনেছেন উনি, এও শুনেছেন যে মক্কা শরীফ থেকে হিজরত করে এসেছেন। ইসলামের নূর, ইমানের জ্যোতি এমন আকর্ষণ করে মানুষের হৃদয়ে, সঙ্গে সঙ্গে উনি আপ্লুত হয়ে গেলেন চেহারা দেখে, কথা বলে। আর সব গোত্রে গিয়ে সব লোকেদের ডেকেছেন, মানে বিশেষ জরুরি কথা আছে। সবাই এসে, নেতা তো উনি সর্দার মানুষ, উনি ইহুদি গোত্রের সর্দার ছিলেন, নেতা। ওর আব্বাও সর্দার ছিলেন। সব ডেকেছেন, ডাকার পরে সব উনি বলছে, দেখো তোমরা আমাকে কেমন মানুষ বলে জানো? মানে ভালো, ভালো মানুষ, আপনি খুব সর্দার, আমাদের নেতা। আপনারা শুধু তাই নয়, আপনার আব্বাও আমাদের সর্দার ছিলেন। দেখো এই যে যিনি এসে শেষ নবী, উনি এসে গেছেন দুনিয়াতে, এখানে হিজরত করে এসেছেন, আমি ইয়ে করেছি। যদি তোমরা মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, তাহলে তোমরা কবুল করে নাও। যখন এই কথা বলছি সব পালাতে শুরু করেছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। বাবুজিরও কামাই হয়ে গেছে খুব, তাই তো? ছেলে ভালো আছে তো? হ্যাঁ, জামাতে নামাজ পড়তে হবে,
পড়লে সব। একটা ইহুদি ছেলে হুজুর পাক আসতেন, কিন্তু কিন্তু নিচের দিকে থাকা ভালো, লোকের দিকে থাকা ভালো, হ্যাঁ, কিন্তু তাকে দেখতে পাননি। ইহুদির ছেলে, ভালো লাগতো নবীজিকে। এই স্কুলের ছেলেরা যে হযরতের কাছে আসলে ভালো লাগতো, ভালোবেসে আসতো সব। এই ভালোবাসার ধন তো সব রত্ন, হযরতের ভালোবাসাই রত্ন, ভালোবাসা দিয়েই সব কাছে ডেকেছেন মহব্বতের সঙ্গে। ছেলেরা তো খেলা করবে, ছেলেরা খেলা করবে, বেশি খেলার সময় তারা একজন বৃদ্ধ মানুষের কাছে থাকতে পছন্দ করে। কি গো, আলফেকার ভুলে যাচ্ছে সব দিনগুলো, বুঝতে পারোনি? সব বিবি বাচ্চা সব ভুলিয়ে দিচ্ছে নাকি? হযরতের স্নেহ তুমি কি করে ভুলবে? তার মুখের চুমা তুমি কি করে ভুলো? বলো। তো আমাদের সকলকে দোয়া চেয়েছে, আজ চেয়েছেন কেন? বলে আলফেকার সব নিকেতনে আল্লাহ করাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কাছাকাছি থাকবে কি, নিকেতনের কত দরদ। না তাকে দেখতে গেছেন। মুসলমানের মানুষের হক এবং কর্তব্য যেমন ইয়াদতে মারিজ, দেখতে গেছেন। দেখতে গিয়ে দেখছেন যে ছেলেটা মুমূর্ষ অবস্থায় আছে, মানে যাবে, দুনিয়া চলে যাবে এরকম অবস্থা। খুব কি কামনা বাসনার হৃদয়ের মাঝখানে শীর্ষুক্ত ছিল যে মানুষ দুনিয়া শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। আর আল্লাহ বলেছেন, স্পষ্ট করেছেন কোরআন পাকে, আপনার যে পরকালটাই উৎকৃষ্ট, পরকাল হলো দায়মি, চিরস্থায়ী, আবাদান আবাদা, এবং ভালো, উৎকৃষ্ট। সাহাবা কেরাম রাদিয়াল্লাহুদের মর্তবা এত বেশি কি কারণে? তার মধ্যে একটা কারণ হলো এই, তারা পরকালকে দুনিয়ার উপরে প্রাধান্য দিতেন। পরকালকে আল্লাহ আমার তৌফিক দান করো, পরকাল বেশি গুরুত্ব দাও। পরকালকে চিরস্থায়ী জায়গা, তো অল্প দিন, দুনিয়া তো যারা দুনিয়ার ভালো কল্যাণ চায় আমি দান করি ভালো, আর পরকালে যারা নাজিদ ফিহার দুনিয়ার খেতি বাড়ি চায় আমি দিই, বরকত দিই। আল্লাহ দেন না? একটা দানা লাগাচ্ছে, কত ফল হচ্ছে? একটা আমের কত বছর খাচ্ছেন আপনি, খেয়ে গেলেন, ছেলেপুলেরা খাবে, নাতি নাতকুড়িরা খাবে, একটা আঠির এত বরকত দুনিয়া দিচ্ছেন আল্লাহ। আল্লাহ পরকালে আমি আরো বাড়িয়ে দেবো তার খেতি বাড়িতে। পরের খেতি বাড়ি কি? সুবহানাল্লাহ বেশি করে পড়ুন, আলহামদুলিল্লাহ বেশি করে পড়ুন, আর দিল দিয়ে পড়ুন। দিল দিয়ে একবার পড়া মানে ঠান্ডা হয়ে যাবে সব, সারা দুনিয়ার গরম সব ঠান্ডা হয়ে যাবে। একবার দিলের একটা সুবহানাল্লাহ বলা, একবার দিলের আলহামদুলিল্লাহ বলা, এইটা বাড়াতে হবে। তো ঠান্ডা, এই ঠান্ডা বাড়াতে হবে। তো যত আল্লাহ বাড়িয়ে দেবার কথা বললেন, তো পরকালের চাষবাসকে, খেতি শস্যকে আল্লাহ তার ফলকে আরো বাড়িয়ে দেবেন। নজিদ লাহু ফি হারসি। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ,
শস্যক্ষেত্র, পরকালে শস্যক্ষেত্র, সে চাষাবাদ করে যেতে হবে। তো আল্লাহ তৌফিক দান করুন। শাহজাহানের মুসলমান।